37 दिन बाद भी नहीं मिला बेटे का सुराग, मां की चीखे बेअसर, इस्लामपुर थाने का घेराव कर फूटा गुस्सा। कोलकाता के रविंद्रनगर थाना इलाके की एक फैक्ट्री में काम करने गया उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर के छौगरिया गांव का किशोर शमशाद अली अब भी लापता है। उसे लेकर जिस तरह की बर्बरता की गई उसकी तस्वीरें और वीडियो सोशल मीडिया पर सामने आ चुके हैं। घटना को हुए 37 दिन बीत चुके हैं, लेकिन शमशाद का अब तक कोई सुराग नहीं मिला है। शमशाद की मां और परिवार के सदस्य लगातार उसकी तलाश में दर दर भटक रहे हैं। पुलिस ने इस मामले में कुछ आरोपियों को गिरफ्तार भी किया है, लेकिन शमशाद कहां है इसका जवाब आज तक नहीं मिल पाया है। परेशान और हताश परिवार वालों व स्थानीय ग्रामीणों ने 37 दिन बीत जाने के बाद इस्लामपुर थाने का घेराव कर जोरदार विरोध प्रदर्शन किया। परिवार का कहना है कि जब तक बेटे की जानकारी नहीं मिलती प्रदर्शन जारी रहेगा। स्थिति तनावपूर्ण होने पर थाने के बाहर भारी संख्या में पुलिस बल तैनात किया गया। इस प्रदर्शन में सीपीएम के नेता भी शामिल हुए। एक नेता ने तो रविंद्रनगर थाना प्रभारी को कॉलर पकड़कर घसीटने तक की धमकी दे दी। थाना प्रभारी के खिलाफ घूसखोर जैसे नारे लगने लगे, जिससे इलाके में भारी उत्तेजना फैल गई। काफी देर तक चले इस विरोध प्रदर्शन के बाद पुलिस प्रशासन ने आश्वासन दिया कि एक सप्ताह के भीतर मामले का समाधान निकाला जाएगा, लेकिन प्रदर्शनकारियों ने चेतावनी दी है कि अगर शमशाद का कोई सुराग एक सप्ताह में नहीं मिला तो इससे भी बड़ा आंदोलन किया जाएगा। আমি থানায় আসলাম বাবা, এই জন্যে যে আমার ছেলেটার খোঁজ খবরের জন্য আসছি এখানে আন্দোলনে। আজকে যদি আমাকে ভালো মন্দ খবর না দেয় এখান থেকে আমি হাঁটবো না। কেন অনেক দিন থেকে আসা দেখছি এখানে পুলিশ অফিসারের যতগুলো এখানে আছে সবার পা ধরলাম, হাত ধরলাম, বাবা করে বললাম, মা করে বললাম, আমাকে কোনো একটা ভালো মন্দ মানে আমার বিচার করলো না আর ভালো মন্দ আমাকে খবর দিল না। ওই জন্য আমি এখানে আন্দোলনে নামছি। আজকে আমাকে কি ভালো মন্দ খবর দিচ্ছে যারা, আমাকে যে যদিন ভালো মন্দ খবর দেয় তো তার জন্য আমি লড়বো, আর না যদিন দেয় আমি এখানে বসেই থাকবো। যতদিন থেকে আমাকে বিচার না দিবে আর আমার ভালো মন্দ খবর না দিবে এখান থেকে আমি লড়বো না। বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন, খালি আপনারা না গোটা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও জানেন, 14 বছরের ছগরিয়া মাটিগুন্ডার একটি বাচ্চা, যাকে আজকে প্রায় 40-42 দিন হয়ে গেল, মহেশতলা থানার ওই এলাকারই একজন ছোট্ট ফ্যাক্টরির মালিক নির্যাতন করে মোবাইল চুরির অপবাদ দিয়ে শমশাদ নামে বাচ্চাটিকে মেরে ঝুলিয়ে দেওয়ার পর ইলেকট্রিক শক দিয়েছিল। শক দেওয়ার পর বাচ্চাটি এখনও নিখোঁজ, বা বলতে পারেন নিখোঁজ না নিখোঁজ করে রেখেছে, না মেরে দিয়েছে, না কোনো গঙ্গার জলে ফেলে দিয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। আজ প্রায় 40-42 দিন ধরে বাচ্চাটির পরিবার এবং বাচ্চাটির মা আমার পাশেই বসে আছেন, সিনিয়র সিটিজেন। উনি রুলিং পার্টির নেতা থেকে শুরু করে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিজ খরচে মহেশতলা থানা পর্যন্ত বাচ্চাটিকে খোঁজ নেওয়ার জন্য গেল। কিন্তু কি বলবো, ওই পশ্চিমবঙ্গর মানে নির্লজ্জ পশ্চিমবঙ্গর বেহায়া পশ্চিমবঙ্গ পুলিশের যা কারনামা, এদের সঙ্গে কোনো রকম এদের কনসোলেশন দেওয়া তো দূরের কথা, এদের কোনো রকম আশ্বস্ত করা তো দূরের কথা যে না আমরা বাচ্চাটাকে খুঁজে বের করার চেষ্টা করছি বা করব। উল্টা মহেশতলার থানার আইসি বলেছে, আবল তাবল মানে জাত তুলে ধর্ম তুলে কথা বলেছে। তার সাথে সাথে বলেছে যে তোমরা 14 বছরের বাচ্চাকে কেন পাঠিয়েছিলে, তোমাদের রবীন্দ্রনগর মহিশতলা থানার আইসি তাদের উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। 4-5 ঘন্টা বসিয়ে রেখেছে, জল খেতে দেয়নি, মিডিয়ার সঙ্গে কথা বলতে দেয়নি, এবং এখানকারও পুলিশ বারবার বলেছে যে আমরা থাকবো, আমরা আছি, আমরা খবর নিচ্ছি। কিন্তু এখানকার পুলিশকে জিজ্ঞেস করলে এরা একটাই উত্তর দেয়, আমরা ওখানে যোগাযোগ করছি, আলোচনা করছি, কথা বলছি। আমরা এটা বলতে চাই, আজকে এই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছেন, একমাত্র একটাই কথা, ওই বাচ্চাটিকে অবিলম্বে বাচ্চাটির খবর দিতে হবে। যদি মারা গেছে তাহলে সেটাও জানিয়ে দেন, আর যদি জীবিত আছে তাহলে বাচ্চাটিকে এনে পৌঁছে দেন। আর যারা করেছে, অবাক করা বিষয়, তাদের পুলিশ নাকি রিমান্ডে নিয়েছিল। আপনারা অনেক কেস কভার করেছেন, মিডিয়া বন্ধুরা অনেক কেসকে কভারেজ দিয়েছেন, বড় বড় ঘটনাকে রিমান্ডে নেওয়ার পর বড় বড় কুখ্যাত ক্রিমিনালরাও সঠিক কথাটা বলে দেয়। আমরা অবাক হচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ রিমান্ডে নেওয়ার পর
মানে দুজনকে জিজ্ঞাসাবাদ করে খালি একটা বাচ্চার খবর বের করতে পারলো না, তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কতটা বেকার নির্লজ্জ এই পুলিশ প্রশাসন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাটিকে অনেক লোক এদের বাড়িতে গিয়ে বাচ্চার মাকে বলেছে আমরা পাশে আছি। এই রুলিং পার্টির নেতা তারা কোথায় এখন? পুলিশ মন্ত্রী কোথায়? পুলিশ প্রশাসন কোথায়? আমাদের একটাই দাবি, বাচ্চাটির সঠিক খবর, যদি মরে যায় ডেড বডি এনে দিন, যারা এই কাজটি জড়িত তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করুন, আর যদি কোথাও বাচ্চাটি আছে তাহলে তাকে খুঁজে দিয়ে বের করে দিন। এর চেয়ে বেশি তো আমরা কিছু চাইছি না।